এদের টম এন্ড জেরির মতো ঝগড়া থামে কারো গম্ভীর কণ্ঠে। এখানে কি হচ্ছে? হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? জাঙ্কুকের কথায় সবাই কিছুটা ঘাবড়ে গিয়ে তাকালো ওদের দিকে, কিন্তু জাঙ্কুক আর ইউনুকে দেখে জেহুবের ভাবভঙ্গি পরিবর্তন হলো। জেহুব কটাক্ষ করে বলল, আইসে আলাউদ্দিন শাহিমুল্লাহ ফকির হোসেন দরবেশ বাবার শালা। জাঙ্কুক কোনো উত্তর করল না। ঘাড় ঘুরিয়ে দেখলো বউ নামক আস্ত একটা মায়াজালকে। এই মায়াজালের উপর তার রাগ কেন ঠিকে না? এই যে সকালের ঘটনার পর বউ সারাদিন তার আশেপাশেও ঘেসেনি, এতে তার চরম রাগ হয়েছিল, তুলে আছাড় মারার মতো রাগ। কিন্তু এই মুহূর্তে এই বউটাকে দেখে রাগ হচ্ছে না। আধ খোপা শাড়ি গহনা পরিহিত পূর্ণাঙ্গ বিবাহিতা নারী তার সামনে দাঁড়িয়ে আছে, এমন রূপে দেখে রাগ থাকে? এখনো সকালে সেই শাড়ি গায়ে জড়ানো, মুখটা স্নিগ্ধ লাগছে, স্নিগ্ধ মুখখানায় জলজল করছে তার আকর্ষণীয় বিবাহিত চিহ্ন নাকফুল। ইউনু বিরক্ত হয়ে বলল, থামবি? জেহুব ব্যঙ্গ করে বলল, আসছে শালা মির্জাফর আলাউদ্দিন শাহী মোহাম্মদ শাহজাহান সিরাজের নাতি। তে এবার আর হাসি চেপে ধরে রাখতে না পেরে হো হো করে হেসে উঠল, সাথে ইয়ঙ্গি জায়কেও হেসে দিল। ফ্র্যাঙ্কলিন ছেলেকে কুলে নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। বলা তো যায় না এই শালাদের অত্যাচারে তার মাসুম ছেলেটা না ভয় পেয়ে যায়। ইউনু তেরে জেহুবের দিকে আসতেই তের হাসির শব্দে থেমে যায়। তাকিয়ে দেখে না ওই মারাত্মক হাসিটা, খিলখিল হাসির শব্দই শুধু শুনে গেল। এদিকে জাঙ্কুক তের হাসি দেখে বুকে হাত চেপে বিড়বিড় করে বলল, ছ্যাঃ, বালের একটা বউ, বালের একটা হাসি। বরের স্পন্দন তো থামায় থামায়, সাথে আবার বলেই ইউনুর বন্ধ চোখ জোড়া থেকে তাকালো। জাঙ্কুক নিজের ভেতর চলা মিশ্রিত অনুভূতিতে বিরক্ত হয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল রুমে। যেতে যেতে বিড়বিড় করে বলল, বালের একটা বউ নিয়েও শান্তি নাই, বালের মায়া নিয়ে জন্মাইছে। কে বলছে এত মায়া নিয়ে জন্মাইতে? আমি বলছিলাম এভাবে জন্ম নে। ছ্যাঃ। তে জাঙ্কুকে চলে যেতে দেখে হাসি থামিয়ে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাত বাজে 10টার কাছাকাছি। খাওয়ার পর্ব শেষ করে যে যার রুমে চলে গেছে। তে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। আজ সারাদিন সে জাঙ্কুকে থেকে দূরে দূরে থেকেছে, সেটা অবশ্য লজ্জায়, কারণ জাঙ্কুকের গলা তখনকার কাণ্ড মনে হতেই লজ্জায় সারা শরীরে অজানা এক উত্তেজনায় কেঁপে উঠছে বারবার। তবে জাঙ্কুক যে রেগে আছে তা খাওয়ার সময় লক্ষ্য করেছিল তে। তখন লজ্জা পেলেও এখন ভয় হচ্ছে। ভয়কে জয় করে তে দরজার নখ মুচড়ে রুমে ঢুকতেই কারোর চওড়া শক্তপোক্ত বুকের সাথে বাড়ি খেল। চমকে উঠে সামনে তাকাতেই জাঙ্কুকে দেখে এক কদম পিছিয়ে যেতেই জাঙ্কুক টান মেরে থেকে ভেতরে টেনে দরজা আটকে দিয়ে থেকে দরজায় চেপে ধরে রাগে কচকচ করতে করতে বলল, সমস্যা কি তোর? ভালো লাগছে না আমাকে আর? 2 দিনে মন ভরে গেল? তে ভয়ে শুকনো ঢোক গিলছে বারবার। জাঙ্কুকের মুখটা রাগে লাল হয়ে আছে, ফর্সা চেহারায় রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায় লাল হয়ে আছে। যদিও কৃষ্ণচূড়াকে মেয়েদের প্রতীক হিসেবে ব্যবহার করে কবিরা, তবে বর্তমানে তের মনে হচ্ছে তার বর রাগলে লাল টুকটুকে কৃষ্ণচূড়ার ন্যায় লাল হয়ে যায়। এই যে নীলাভ আকর্ষণীয় চোখ জোড়া রাগে লালচে হয়ে আছে। আচ্ছা, বরটা কি বেশি রেগে আছে? কিন্তু রাগলে তো বেশ লাগে দেখতে তার বরটাকে, একদম কিউটের ডিব্বা। দেখে এভাবে ট্যাপ ট্যাপ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক কটমট করে বলল, কিছু বলছি আমি। তে জাঙ্কুকের কথায় ধ্যান না দিয়ে তাকালো জাঙ্কুকের ঠোঁটের দিকে। জাঙ্কুকের গোলাপি রঙের পুরুষালী ঠোঁট জোড়ায় তো আঁকড়ে ধরেছিল তার লালচে ঠোঁট জোড়া। ইস, কি যে লজ্জা! আচ্ছা, এই বরের ঠোঁট এত গোলাপি কেন? ছেলেদের ঠোঁট এত গোলাপি হবে কেন? ঠোঁট তো মেয়েদের গোলাপি হবে, এটা কি অন্যায় হচ্ছে না? জাঙ্কুক বেশ কিছুক্ষণ ধরে তের কার্যকলাপ দেখে যাচ্ছে। বউয়ের মুখের রং ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, তা দেখে নিজেও কিছু একটা ভেবে নিল মনে মনে। এরপর নিজেই নিজেকে বলল, এত তাড়াতাড়ি সম্ভব নয়। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে মন খারাপ করে বলল, আপনার ঠোঁট এত গোলাপি কেন? কি মাখেন ঠোঁটে? তের কথায় জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। তে জাঙ্কুককে এভাবে তাকাতে দেখে বলল, কি হলো বলুন, কি মাখেন ঠোঁটে? আমিও মাখবো, আমারও এমন গোলাপি রঙের ঠোঁট চাই। জাঙ্কুক ভ্রু কুঁচকে গম্ভীর মুখে বলল, কেন কেন চাই গোলাপি ঠোঁট? কাহিনী কি? তে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল, মেয়েদের ঠোঁট গোলাপি হওয়া উচিত, কিন্তু দেখেন আমার ঠোঁট কেমন লালচে, গোলাপি না, তাই আমারও গোলাপি রঙের ঠোঁট চাই। জাঙ্কুক কিছুক্ষণ আগের রাগ ভুলে গেল তের কথায়। তেকে এমন বাচ্চামি করতে দেখে তার উচ্চস্বরে হাসি পেলেও তা চেপে গম্ভীর মুখে বলল, এই ঠোঁট দুটোই আমাকে অলরেডি পাগল বানিয়েছে। আর এক মিনিট, ডু ইউ লাইক মাই লিপস? তে হকচকিয়ে লজ্জায় মাথা নিচু করে নিল। কি বলতে কি বলেছে ভেবেই লজ্জায় মাটির ভেতর ঢুকে যেতে ইচ্ছে করছে। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। জাঙ্কুক তের লাজে রাঙা মুখটা তুলে বলল, লুক এট মি। তে কিসে বন্ধ করে রাখা চোখ জোড়া পিট পিট করে খুলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের চোখ জোড়া শান্ত এখন, তবে চোখে অদ্ভুত এক মাদকতা।
তে জাঙ্কুকের চাহনিতে ঘায়েল হলো। নীলাভ চোখ জোড়া বরাবরই তাকে টানে। এখন তো সেই চোখে তার জন্য মায়া দেখতে পায়, ভরসা দেখতে পায়, ভালোবাসা দেখতে পায়। এই মায়া, ভালোবাসা আর ভরসাটুকুই সে এতদিনে কারোর কাছে পায়নি। আল্লাহকে তাকে দুনিয়ার সব সুখ ঢেলে দিয়েছে, এমন সুন্দর সুদর্শন পুরুষ তার জন্য রেখেছিল বুঝি। এই যে মিসেস জিয়ন জাঙ্কুক, তে আনমনেই বলল, আপনি এত সুদর্শন কেন? জাঙ্কুক আবারও ভ্রুকুচকে বলল, তাতে আপনার সমস্যা কোথায়? তে আবেশে জাঙ্কুকের বুকে মাথা এলিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। জাঙ্কুকের খোলা শার্ট বের করে নাক মুখ ঘষল বুকে, বিড়বিড় করে বলল, চুপ করে গিলে ফেলতে ইচ্ছে করে যে। জাঙ্কুক বাঁকা হাসলো। তেকে কুলে তুলে নিতে নিতে বলল, তো গিলে ফেলুন, আই এম অলওয়েজ রেডি বউ। জাঙ্কুক তেকে কুলে তুলতেই তের হুঁশ ফিরল যেন। লজ্জায় এবার মরি মরি অবস্থা। নামার জন্য হাত পা লাফাতেই জাঙ্কুক শক্ত করে ধরে বিছানায় শুয়ে দিয়ে নিজের ভার তের উপর ছেড়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি সব সময় প্রস্তুত বউ। আমার ব্ল্যাক রোজ, আমার সুখ পাখি, আমার শ্যামাবতী, আমার মায়াবতী, আমার জান বউ, আমার 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 শুধু আমার। আপনি একান্তই আমার, আর আপনাদেরই আমি, আমার তেকুকির আম্মু। দেখতে দেখতে সময় তখন 5 মাস পেরিয়েছে। এই 5টা মাস কানাডার টরেন্টো শহরেই সংসার করেছে তে। এখানকার মেডিকেল কলেজে ভর্তি করিয়েছে জাঙ্কুক তাকে। একদিন এই হসপিটালটায় পেশেন্ট হয়ে এসেছিল সে, আর বর্তমানে ছাত্রী হিসাবে। দেখতে দেখতে কতদিন চলে গেল। বাংলাদেশ থেকে আসা 5টা মাস হয়ে গেছে। যদিও তে বাংলাদেশে যেতে চেয়েছে অনেকবার, কিন্তু জাঙ্কুক যাবে না বলেছে। তার মতে বাংলাদেশে তার কোনো পিছুটান নেই। যে ছিল সে বর্তমান আর ভবিষ্যৎ তার সাথেই আছে আর থাকবে। জীবনবাড়ির কারোর সাথেই তেমন কথা বলে না জাঙ্কুক। সবাই যা বলে তের সাথেই বলে, বিশেষ করে লুসি বেগম। যদিও জেনি বেগম ছেলের খবর নিতে মাঝে মাঝে কথা বলেন তার সাথে, কিন্তু জাঙ্কুক কখনোই কারোর সাথে কথা বলে না। তে জাঙ্কুকের মায়ের সাথে এমন ব্যবহারের কারণ আজও জানে না। জেনি বেগম যদি জাঙ্কুকের মা হয়, তাহলে আয়ুকে, আর আয়ু কেন তাকে জাঙ্কুকের সাথে বেঁধে দিয়ে গেছেন? আয়ুর সাথে তার কি সম্পর্ক, আর তার মায়ের সাথেই বা জীবনবাড়ির কি সম্পর্ক? এত প্রশ্ন মনে, কিন্তু কোনো উত্তর নেই। তে দীর্ঘশ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করলো। ক্লান্ত থাকায় চোখ জোড়া বন্ধ করতে ঘুম এসে ভর করলো চোখের পাতায়। ঘুমের মধ্যে মৃদু ব্যথায় ঘুম ভেঙে যায় তের। পিটপিট করে চোখ খুলে হাতটা জাঙ্কুকের পিঠের কাপড় শক্ত করে চেপে ধরলো। গলায় মুখ গুজে সেখানে ঠোঁট ছোঁয়াতে ব্যস্ত জাঙ্কুক। জোরে জোরে শ্বাস টেনে বলল, শরীরে কি মাখেন জান? এত সুঘ্রাণ কিভাবে হয়? তের শরীর মৃদু কাঁপছে জাঙ্কুকের স্পর্শে। দু হাতে শক্ত করে জড়িয়ে আছে জাঙ্কুকের পিঠের কাপড়। জাঙ্কুকের কথায় তে অবাক হলো না, মৃদু হেসে বলল, কখন আসলেন? জাঙ্কুক কথার উত্তর না দিয়ে পরপর কয়েকটা চুমু দিয়ে বুকে মাথা রেখে চেপে ধরে বলল, ইউ আর মাই ড্রাগ বউ। নেশা নেশা লাগে আপনার কাছে আসলে। এত নেশাক্ত কেন আপনি? তে জাঙ্কুকের স্পর্শে শিউরে উঠল। জাঙ্কুক তের কম্পিত শরীর নিজের সাথে মিশিয়ে নিয়ে শান্ত হয়ে চুপচাপ শুয়ে রইল। তে একটু পর বলল, খাবেন না? জাঙ্কুক ফট করে মাথা তুলে বলল, খেতে দেবেন? তে জাঙ্কুকের কথায় আশ্চর্য হয়ে বলল, কেন দেব না? আশ্চর্য? সরুন, আমাকে উঠতে দিন, খাবার গরম করতে হবে। জাঙ্কুক তের ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে বলল, খাবার তো এখানেই আছে। তে জাঙ্কুকের দিকে চেয়ে বোঝার চেষ্টা করতেই জাঙ্কুকের কথা বুঝতেই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, অসভ্য বদলোক, সারাদিন মাথায় শুধু বদ চিন্তা। ছাড়ুন আমা। তে জাঙ্কুকের কাণ্ডে হতাশ হয়ে শরীর ছেড়ে দিল। এই লোক তেরামির চূড়ান্ত, সাইকো একটা, অদ্ভুত। রাত বাজে তখন 10টার কাছাকাছি। তের লম্বা ভেজা চুল হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকাচ্ছে জাঙ্কুক, আর তে মুখ ফুলিয়ে চুপচাপ বসে আছে। এই সন্ধ্যা রাতেও তাকে শাওয়ার নিতে হয়েছে একমাত্র এই লোকটার জন্য। অসভ্য, অসহ্য, ধৈর্যহীন একটা লোক। জাঙ্কুক তের চুল শুকিয়ে চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে দিয়ে কিছুক্ষণ আগে রেখে দেওয়া খাবার নিয়ে তের সামনে বসলো। ভাত মাখতে মাখতে একবার তের ফুলে থাকা মুখখানা দেখে মৃদু হাসলো। তে জাঙ্কুককে হাসতে দেখে রেগে বলল, আপনি অসভ্য, এভাবে হাসছেন কেন? জাঙ্কুক এবার জোরেই হেসে উঠল। তে জাঙ্কুকের হাসির দিকে তাকিয়ে রাগ ভুলে ট্যাপ ট্যাপ করে দেখলো শুধু। জাঙ্কুককে হাসলে বেশ লাগে, এমনিতেই জাঙ্কুক কোরিয়ান হিরোদের মতো দেখতে, তার উপর হাসি, এক কথায় মারাত্মক। তে জাঙ্কুকের দিকে তাকানোর মাঝে জাঙ্কুক এক লোকমা খাবার তুলে দিল মুখে। তে খাবার চিবাতে চিবাতে জাঙ্কুককে দেখলো শুধু। রাত বাজে 11টা। জাঙ্কুক স্টাডি রুমে ল্যাপটপ নিয়ে কিছু কাজ করতেছে, আর তে রুমে বসে তার পড়াশোনা করছে।
একটু পর তে কাঁদতে কাঁদতে স্টাডি রুমে ঢুকতেই জাঙ্কুক ভ্রুকুচকে বলল, কি হয়েছে বউ? তে ফ্যাস ফ্যাস করে কেঁদে সোজা গিয়ে বসলো জাঙ্কুকের কোলে। জাঙ্কুকের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, আমি পারছি না। জাঙ্কুক ল্যাপটপের দিকে একবার তাকালো তের দিকে। তেকে এক হাতে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, কি পারছেন না, কি হয়েছে? তে কান্না ভেজা মুখটা তুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমি পড়া পারছি না। সার্জারি ক্লাস মিস হওয়ায় ওটা আমি বুঝতে পারছি না। দেখুন দেখুন কি জটিল বিষয়। জাঙ্কুক ফুস করে একটা নিঃশ্বাস ফেলে দু হাতে ছোট মুখখানা ধরে চোখের পানি মুছে দিয়ে একবার তাকালো বইয়ের দিকে। এটা তো খুব সহজ। আমি জাঙ্কুকের পুরো কথা শেষ করতে না দিয়ে তে বলল, আপনি কিভাবে জানলেন এটা সোজা? সোজা হলে আমার মাথায় ঢুকছে না কেন? আপনি ডাক্তারি না পড়ে কিভাবে জানলেন এটা সোজা? হ্যাঁ। জাঙ্কুক কিছু বলার আগে ল্যাপটপ থেকে, হ্যাঁ তো জাঙ্কুক, তুই ডাক্তারের কি বুঝিস? তে ফট করে চোখ তুলে দেখলো ল্যাপটপে ভিডিও কলে জেহুক আর লিন আছে। তে ওদের দেখে লজ্জায় জাঙ্কুকের কোল থেকে নামতে চাইলে জাঙ্কুক শক্ত করে তের কোমর জড়িয়ে ধরলো। তে অসহায় দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে, কিন্তু সেদিকে তোয়াক্কা নেই তার। সে এক হাতে তেকে ধরে অন্য হাতে ল্যাপটপে কিছু টাইপিং করে বলল, এখন ব্যস্ত আছি, মেল চেক কর। বলেই ফট করে ল্যাপটপ বন্ধ করে দিতেই ওপাশ থেকে জেহুক কিছু বলছে, হয়তো তার শুনলো কোথায়। আপনি আমাকে বলেননি কেন জেহুক আর লিন ভাইয়া ভিডিও কলে ছিল? জাঙ্কুক তেকে কুলে ভালোভাবে বসিয়ে বলল, বললে কি হতো? তে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল, আমি লজ্জা পেলাম না। জাঙ্কুক তের কানের পেছনে চুল গুছিয়ে দিতে দিতে বলল, ও আচ্ছা। তে আবারও ঠোঁট উল্টে বলল, কাল নাকি নতুন প্রফেসর আসবে, সে নাকি খুবই স্ট্রিক্ট। জাঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে বলল, তাই নাকি? জানেন সে নাকি খুবই সুদর্শন দেখতে। তের কথা শেষ হতেই জাঙ্কুক ফট করে তের গলা থেকে মুখ তুলে বলল, ও রিয়েলি? আর কি কি জানেন আপনাদের প্রফেসরের ব্যাপারে? তে ভাবুক হয়ে বলল, আমার ফ্রেন্ড আছে না এলি, ও বলল প্রফেসর নাকি ভীষণ সুন্দর দেখতে, যেমন স্টাইলিশ তেমনি আকর্ষণীয়। সে নাকি টপ 5 সার্জারিদের মধ্যে অন্যতম একজন। বয়সও নাকি বেশি না, বছরে মাত্র 2-3টা ক্লাস নেন এই কলেজে। তবে মেয়েরা নাকি ওনার উপর ফিদা। শুধু সিনিয়র স্টুডেন্ট না, বরং লেডি ডাক্তারদের মুখেও তার গুণগান চলছে। ক্লাসে তো হইচই পড়ে গেছে। হ্যাঁ, বেশ ভালো জানেন দেখছি প্রফেসরের ব্যাপারে। সুদর্শন, সুন্দর, বাহ ভালোই তো। তে তখনও জাঙ্কুকের হিংসায় জ্বলে ওঠা মনোভাব বুঝতে পারেনি। সে চঞ্চল কণ্ঠে বলল, তা নয়তো কি, না হলে কি আর আশা নিয়ে এত হইচই পড়ে? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করে বলল, শুনুন আমার কাজ আছে। তে টনক নড়ল। মুখ তুলে জাঙ্কুকের দিকে তাকাতেই শুকনো ঢোক গিলে বলল, ইয়ে মানে আমি তো। জাঙ্কুক ছোট ছোট চোখ করে বলল, পুরানো হয়ে গেছি নাকি? তে চটপট জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলল, আপনি কি হিংসা করছেন? না, আমার হিংসা করার কোনো কথা বুঝি? তে ফিক করে এসে বলল, আমি আপনাকে ভীষণ ভালোবাসি প্রিয় রাক্ষস মশাই। আপনার মাঝে আমি সকল পূর্ণতা পেয়েছি। আল্লাহ 2 হাতে সব সুখ কেড়ে দিয়েছেন আমাকে আপনার মাধ্যমে। আপনি ছাড়া আমার চলার কোনো পথ নেই, যদিও থাকে সেই পথে আমার পা কখনো পড়বে না। আপনি শুরু, আপনাতেই শেষ। সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি। তে লিফট থেকে দৌড়ে ঢুকলো অডিটোরিয়াম রুমে। তবে ঢুকতেই থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। পুরো ক্লাসরুমে নজর বুলিয়ে তার চক্ষু চরক গাছ। ডক্টরেট ক্লাস আজ বিশ্বসেরা সুন্দরীদের ক্লাস লাগছে। তে রুমে নজর বুলিয়ে এলিকে খুঁজে দেখলো। উপরের বেঞ্চ থেকে হাত নাড়িয়ে ডাকছে তাকে। তে ভিড় ঠেলে উপরে উঠে বসলো এলির পাশে। এলি তের দিকে তাকিয়ে বলল, আজ তুমি ছাড়া সবাই প্রায় বিশ্বসেরা সুন্দরী হয়ে এসেছে। তে ফ্যালফ্যাল করে এলির দিকে তাকিয়ে বলল, আমি বিবাহিত এলি। তো কি হয়েছে, এখানে অনেকে আছে বিবাহিত। তে ফুস করে একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, হ্যাঁ, সবার হাজবেন্ড কি আর জীবন জাগুক হয়? কি ভাবছো? না কিছু না। আচ্ছা, স্যার নাকি খুব কড়া, তো সবাই এমন সেজে গুজে এসেছে যে। তুমি কি কখনো দেখেছো স্যারকে? না, স্যার সবসময় শেষ বর্ষের ক্লাস নেই, তবে এবার প্রথম বর্ষের ক্লাস নেবে দেখে সবাই অবাক, খুশি, আবার কেউ কেউ স্তম্ভিত। তুমি বাংলা বেশ ভালো বলো তো এলি। জন্ম এখানে হলেও বাবা মা বাংলাদেশি, তাই বাংলা আয়ত্ত করে নিয়েছি। বাংলাদেশে কখনো যাওনি? দাদু মারা যাওয়ার সময় একবার গিয়েছিলাম, তখন আমি ছোট ছিলাম। ও, ওদের কথার মধ্যে একজন ছেলে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে বলল, সবাই নিজেদের জায়গায় বসো, স্যার চলে এসেছে। সবাই স্যারের গাড়ি ঢুকলো হসপিটালের গেটে। মুহূর্তের মধ্যেই চারদিকে নিশ্চুপ হয়ে গেল, কারণ এখানকার প্রধান তাদেরকে আগেই বলেছিল ভদ্রতা বজায় রাখতে।
ঠিক 5 মিনিটের মাথায় সেখানে প্রবেশ করে স্যুট বুট পরিহিত সুদর্শন একটা পুরুষ। কানাডিয়ান পুরুষটি আসলেও সুন্দর বটে। সব মেয়েরা ডেপ ডেপ করে তাকিয়ে আছে তার দিকে। তবে ছেলেটার চেহারায় কিছুটা বিরক্তি। কয়েক পলক সার্জারি বইটার দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে নিল সে। মনে হচ্ছে অখাদ্য কিছু দেখেছে। তে ফুস করে একটা নিঃশ্বাস ফেলে চারদিকে তাকালো। সবাই ফিসফিস করতেছে। তে একটু চুপ থেকে এলির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রফেসর লিয়ামের দিকে। তে নিজেও তাকালো লিয়ামের দিকে, কিন্তু এমন কোনো স্পেশাল কিছু পেল না। প্রফেসর লিয়াম ঘড়ির দিকে তাকিয়ে মুচকি হাসলো। তখনই ঠকঠক আওয়াজ তুলে প্রবেশ করলো সাদা এপ্রন গায়ে জড়ানো লম্বা সুঠামদেহী একজন পুরুষ। গম্ভীর মুখখানা এক ধরনের আভিজাত্যে ঘেরা, নীলাভ চোখ জোড়ায় ভরপুর কনফিডেন্স আর তীক্ষ্ণ দৃষ্টিধার। পুরুষটি প্রবেশ করতেই প্রফেসর লিয়াম মাথা ঝুঁকিয়ে কার্নিশ করলো। গুড মর্নিং ডিটিসি। মর্নিং। গম্ভীর মুখখানায় মর্নিং কথাটাও আরও বেশি গম্ভীর শোনালো। প্রফেসর লিয়াম এবার মাইক নিয়ে সকলের উদ্দেশ্যে ইংলিশে বলল, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা হয়তো জানো ডিটিসি কখনো প্রথম বর্ষের ক্লাস নেন না। সার্জারির শেষ বর্ষের ক্লাস প্র্যাকটিক্যাল নেন। তবে তোমরা অনেক লাকি বলতে পারো। ডিটিসি এবার প্রথম বর্ষের ক্লাস নেবেন, আর তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাকে পাবেন। উনি আমার প্রিয় ডক্টরের মধ্যে অন্যতম। তাই লিয়ামের কথায় কিছুটা বিরক্ত হয়ে বলল, স্টপ লি। লিয়াম মাথা নাড়িয়ে ওকে বোঝাতেই ডিটিসি এগিয়ে এসে মাইকের সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে ইংলিশে প্রথমেই বলল, ফার্স্ট অফ অল, এটা ক্লাস, আপনাদের মেকআপ সেট না। আমার ক্লাসরুমে ঢুকতে হলে অবশ্যই মিনিমাম সভ্যতা বজায় রেখে ঢুকতে হবে, নয়তো ক্লাস করার দরকার নেই। আর বাই এনি চান্স যদি আমি কোনো কারণবশত রুম থেকে বের করে দিই, দেন আপনাদের আর কোনো চান্স নেই আমার ক্লাস করার। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ডিটিসির কড়া কথায় পুরো ক্লাসরুম নিশ্চুপ হয়ে দাঁড়ায়। দাম্ভিকতা আর ভেতরের দক্ষ ডক্টরের কড়া কথায় কেউ কেউ ফিদা বলা যায়। ডিটিসি ওরফে তোমাদের জীবন জাঙ্কুক এবার আর চোখে বউয়ের দিকে তাকালো। বউয়ের দিকে তাকাতেই শক্ত কঠিন মুখাবয়ব নরম হয়ে এলো। তার বউটা কেমন শক্ট হয়ে তাকিয়ে আছে। আচ্ছা, এই বউ আবার জ্ঞান ট্যান হারাবে নাকি? সে কি বেশি সারপ্রাইজ করলো? জাঙ্কুক আর চোখে বেশ কয়েকবার বউকে দেখে সার্জারি দুটো টপিক শেষ করলো। কারো কোনো প্রশ্ন থাকলে করার সুযোগ দিয়ে আবারও তাকালো বউয়ের দিকে। নিশ্চুপ নীরবতায় শুধু খাতা কলমে কচকচ আওয়াজ ছাড়া কোনো শব্দ শোনা গেল না। জাঙ্কুক চিন্তিত মুখে বউটার দিকে তাকালো। কিছু একটা ভেবে গলা পরিষ্কার করে ইংরেজি ভাষায় বলল, 2 মিনিট সময়, আপনারা চাইলে পাশের জনের সাথে কথা বলতে পারেন। এলি সুযোগ পেয়েই তেয়ের দিকে তাকালো। তে কেমন স্তব্ধ হয়ে বসে আছে। এলি থেকে কয়েকবার ডাকতেই তে বলল, কিছু বললে? তুমি কি সবটা বুঝতে পেরেছো? তুমি তো আজ কোনো কিছুই নোট করনি। তে শান্ত স্বরে বলল, শরীর একটু খারাপ লাগছে এলি, আমি তোমার থেকে তুলে নেব। এলি চিন্তিত মুখে বলল, তুমি কি ঠিক আছো? তে ক্লান্ত গলায় বলল, আমি ঠিক আছি। 2 মিনিট শেষ হতেই সবাই কথা বন্ধ করে দেয়। কারোর কোনো প্রশ্ন না থাকায় ডিটিসি আর লি বেরিয়ে যায়। ক্যাফেটেরিয়ার একটা টেবিলে বসে আছে তে। মন মস্তিষ্ক তার যুদ্ধ করছে। মনে পড়ল অনেক আগের কথা। ইয়ঙ্গির আত্মহত্যা করার পর ইয়ঙ্গিকে নিয়ে জাঙ্কুক একটা রুমে গিয়েছিল। সেখান থেকে ইয়ঙ্গিকে বের করেছিল ব্যান্ডেজ আর স্যালাইন সুমিত। তখন যদিও বিষয়টি তার মাথায় আসেনি, তবে আজ সবটা ক্লিয়ার লাগছে। মানে জিয়ন জাঙ্কুক ডিটিসি, মানে ডাক্তার জিয়ন জাঙ্কুক। হ্যাঁ, কি ধুরন্ধর এই লোক। কাল রাতেও বলল না তাকে কিছু। এইতে চারদিকে আবহাওয়া লক্ষ্য করেছ? এলি চেয়ার টেনে বসতে বসতে কথাটা বলে মুচকি আসলো। তাই কিছুটা অবুঝ মনে বাইরের দিকে তাকিয়ে রইল। সব তো ঠিকই আছে তাহলে। এলি তের মনের কথা বুঝতে পেরে বলল, আরে আমি ওই আবহাওয়ার কথা বলছি না, আশেপাশের আবহাওয়ার কথা বলছি। পুরো হসপিটাল জুড়ে ডিটিসিকে নিয়ে চর্চা চলছে। আর তার অ্যাটিটিউড, ভাবভঙ্গি, চলার স্টাইল, নীলাভ বর্ণের চোখ, ড্রেস আপ, কথার ধরন সব মিলে সবাই প্রায় ফিদা। তে এলির কথায় আশেপাশে তাকিয়ে দেখলো আসলেও সবাই ফিসফিস করে কিছু বলাবলি করছে। যদিও তে এদের ভাষা খুব একটা আয়ত্ত করতে পারেনি, তবে ডিটিসি নাম বারবার উল্লেখ হওয়ায় বুঝতে অসুবিধা হলো না যে তাদের চর্চার বিষয় কি। তুমি কি ফিদা নও? এলি তেয়ের কথায় মুচকি হেসে বলল, সত্যি বলতে আমিও এমন পুরুষ খুব কম দেখেছি। চেহারায় একটা বাঙালি ভাব আছে, তবে ওনার নীলাভ চোখজোড়া সত্যিই আকর্ষণীয়। কি বলো? তে বিড়বিড় করে বলল, হ্যাঁ, শুধু আকর্ষণীয় না, মারাত্মক ক্ষতিকরও বটে। আচ্ছা, তোমার কেমন লেগেছে বলো? যদিও তুমি ম্যারিড। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শকড। কি? তুমি শকড? বাপরে,
বাঙালি কিন্তু স্বামীর প্রতি খুব লয়াল থাকে, তোমাকে দেখে বোঝা যায়। তবে এমন হ্যান্ড ছেলে হলে কি আর করার, বলেই হাসলো। তে মুচকি এসে ক্লান্ত ভঙ্গিতে মাথা এলিয়ে দিল টেবিলে। অতিরিক্ত ভয় বা শকড হলে এখন আর সেন্সলেস হয় না সে। এটার জন্য কাউন্সিলিং করেছে সে ডাক্তারের সাথে। মেডিসিন আর জাঙ্কুকের কেয়ারে তে এখন সুস্থ। তেকে ক্লান্ত ভঙ্গিতে মাথা এলিয়ে দিতে দেখে এলি চিন্তিত হয়ে বলল, তোমার শরীর কি বেশি খারাপ করছে তে? না, শুধু একটু। হুট করে কেউ তেকে আচমকা টেনে কোলে তুলে নিতেই তে ভয়ে করতেই জাঙ্কুক কানের কাছে মুখ নিয়ে বলল, রিল্যাক্স। তে চমকে উঠে তাকালো জাঙ্কুকের দিকে, মুখে মাস্ক আর মাথায় ক্যাপ। জাঙ্কুককে দেখে চেনার উপায় নেই, এটা বর্তমান চর্চাপদ প্রাপ্ত ডিটিসি। তে খানিকটা রেগে বলল, আপনি? তো বলে তেকে নিয়ে হাঁটা ধরতেই এলি ছুটে এসে বলল, তেকে কোথায় নিয়ে যাচ্ছেন, কে আপনি? তে এলির চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলল, ডোন্ট ওয়ারি এলি, উনি আমার স্বামী। কথাটা বলতেই লম্বা কদমে হেঁটে তেকে নিয়ে চলে গেল জাঙ্কুক। এলি এদের যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলো। কেউ কেউ তো ওদের ভালোবাসা দেখে মুচকে হাসছে, কেউ কেউ হাত তালে দিচ্ছে। তবে বাংলাদেশে হলে নিশ্চিত হ্যাচকা টানে কোলে তোলার ভিডিও ভাইরাল হয়ে যেত। তে জাঙ্কুকের এমন কাজে লজ্জা পেল না, কারণ এমন কাণ্ডের সাথে পূর্ব পরিচিত সে। তবে আজ চোখ মুখ শক্ত করে রইল। বেশি রাগ হলে তে নিশ্চুপ হয়ে যায়, আজ অতি শক্তে নিশ্চুপ হয়েছে সে। জাঙ্কুক এক পলক তেকে দেখে লিফটের কাছে আসতেই লিফট খুলে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই নিশ্চুপতা তার মেজাজ খারাপ করছে, সহ্য হচ্ছে না। তবে তেকে কিছু বলল না। তো আমি পাখিগণ, মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছাগলের আওয়াজ শোনা যা, শালার ছাগলে জ্বালায় লাইলো বুঝছনি। যাই হোক, কলজার ফুটে খালি বেমা, গরুর ঘরে গরু না, গরু না ছাগল এনে। আচ্ছা যাই হোক, গ্রামের বাড়ি তো বুঝোই বুঝালো। তাহলে জায়গাটা আল্লাহ হাফেজ। আর সামনে মনে হয় গল্পের মধ্যে নতুন মোড় আসতে চলেছে, তাই দেখার জন্য এক্সাইটেড থাকো, ওকে।